জন্মসূত্রে বাংলাদেশি বলেন বা যেভাবেই বলেন, বাংলাদেশি নাগরিক তো দীর্ঘ 16 বছর দেশটা শাসন করছে। তো শাসন করার ফলাফলটা কি? এই যে শাসন করলো, উনি তো পিওর বাংলাদেশি, তার শাসন যে করছে ফলাফলটা কি? উনি আয়নাগর দেখিয়েছেন, বিনা বিচারে হত্যা দেখিয়েছেন, শাপলা চত্বরে লোক মেরেছেন, ওনার শাসনের আমলে সেনা অফিসার মারা গেছে, কৈফিয়ত নাই, বহু লোকের চাকরি চলে গেছে। সে তো পিওর বাংলাদেশি। সুতরাং আবার যারা পলাতক হয়েছে তাদের বহু লোকের ডুয়েল সিটিজেনশিপ ছিল, চলে গেছে বিদেশ, অন্য ভিসা ছিল, চলে গেছে বিদেশ। সুতরাং এটা খুব যৌক্তিক বলে আমি মনে করি না পার্সোনালি। উনি করেন কি, ওনার ফলাফল কাজটা কি করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আজকে আমার জন্য যদি একটা চাইনিজ লোক উপকারী হয় আর আমার নিজের দেশের লোক যদি ক্ষতিকারক হয়, আমি কোনটা অ্যাকসেপ্ট করব? সুতরাং সেই বিবেচনায় যেতে হবে। সেটা কতখানি হয়েছে সেটা পরের প্রশ্ন। সুতরাং এইগুলো বলে আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে আমার দ্বিমত আছে। এরপর আমরা আসেন যে রাজনীতিবিদ ছাড়া কিছু হচ্ছে না। আমরা তো রাজনীতিবিদ না, আমি আমার কথা বলছি, আমি বিশ্বাস করি উনিও রাজনীতিবিদ না, বাট আমরা তো টক শোতে বলে রাজনীতিবিদদেরকে অ্যাডভাইস দিই। তার মানে কি উই হ্যাভ দ্য রাইট, অথবা আমরা বুঝি, কথার কথা বলছি। আমি যদি মনে করতাম আমার রাইট নেই কিংবা বুঝি না, তাহলে তুমি এখানে আসতাম না। কাজেই রাজনীতিবিদ নই, আর রাজনীতিবিদদের যদি আমরা উপদেশ দিয়ে থাকি, কাজে যারা করতেছে কাজটা তারা যে পারবে না তারও কোনো গ্যারান্টি নেই, তারা পারতেও পারে। বাট ইউনূস সাহেব রাজনীতিবিদ না, তার দলও রাজনীতিবিদ না, মানে দল বলতে তার যারা কর্মকাণ্ড একদম পিওরলি রাজনীতিবিদ না। কিন্তু এখানে আসলো কিভাবে? এখানে আসলো কিভাবে? এটার দায়টা কার? এখানে আসার আগে তো রাজনীতিবিদ ক্ষমতায় ছিল। রাজনীতিবিদ ক্ষমতায় আসলো কিভাবে? রাজনীতিবিদদের ব্যর্থতা। তার মানে এই না রাজনীতিবিদ হইলেই আপনি সব পারেন, তা নাহলে আমার দেশে যতবার সামরিক শাসন আসছে, জিয়াউর রহমানের শাসন বলেন, এরশাদ সাহেবের সামরিক শাসন বলেন, তার আগে তো সিভিল গভর্নমেন্টে ছিল। আপনি ফাঁক ফোকর দিচ্ছেন কেন? আপনারা একেবারে কমপ্লিট হইলে এরা ঢোকে কিভাবে? 111 আসলো কিভাবে? ইউনূস সাহেব বসলো কিভাবে? হাউ? ইউনূস সাহেব তো মঙ্গল গ্রহতে আসে নাই। আপনারা রাজনীতিবিদ ক্ষমতায় ছিলেন, তাহলে আপনারা রাজনীতিবিদ কি রাজনীতি করছেন যে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে আর আমরা নির্বিকার তাকায় তাকায় দেখতেছি? কারণটা কি? ব্যর্থতাটা কার? টোটাল দায় রাজনীতিবিদদের। আজকে দেশের যে সিচুয়েশন সেটার দায় তাদের। আপনাদের কারণে তারা আসছে, ইউনূস সাহেবের কারণে XYZ আসে নাই, কিংবা সামরিক শাসকদের কে কেন্দ্র করে অন্য কেউ আসে নাই। আপনাদেরকে রাজনীতিবিদদের রাজনীতিকে কেন্দ্র করে জনগণ এবং রাজনীতিবিদদের ভিতরকার যে আচরণ বৈষম্য বা দ্বন্দ্ব, লড়াই, অন্যায়, অবিচার, সেই সুযোগে তারা আসছে। তাহলে রাজনীতিবিদরা কি রাজনীতি করেন? এখন পর্যন্ত তো কোনো গুলির অর্ডার আসে নাই, কোন লোক। ত্রুটি যদি রাজনীতিতে থেকে থাকে তাহলে রাজনীতির সংস্কারটা করবে কি? সেইটাই বলছি, রাজনীতি সংস্কার আপনার রাজনৈতিক দলকে যদি করতে দেন, সে তার দিক টানবে। এমন একটা লোককে দিতে হবে যে এটা করতেছে, আমাদের কোঅপারেট করতে হবে। যেমন এই বাংলাদেশের প্রথম একটা সরকার আমি দেখলাম, যেই সরকারটা একটা সিভিল গভর্নমেন্টের সরানোর পরে একটা পিওর সিভিল গভর্নমেন্ট দায়িত্ব নিছে, পিওর সিভিল। আবার পিকুলিয়ারিটি কে জানেন? বাংলাদেশের ইতিহাস না, পৃথিবীতে আছে কিনা আমি জানি না, যে একটা সরকারের অর্ধেক হইল স্বৈরাচারের দোসর প্রেসিডেন্ট চুপ্পু সাহেব, শাহাবুদ্দিন সাহেব, আর এক পাশে হইলেন ইউনূস সাহেব। এই সরকার তো আমার জন্মের পরে দেখি নাই, পৃথিবীর কোথাও আছে কিন্তু তাও আমি দেখি নাই। লোকটা কাজ করবে কিভাবে? সিভিল গভর্নমেন্ট, পিওর সিভিল। এর আগে 111 হয়েছে, এটা প্রত্যক্ষ না পরোক্ষভাবে আর্মি সরকার, কিন্তু এই একটা সরকার। এখানে কিন্তু কেউ দায়িত্ব নিছিল 3 দিনের জন্য, যে আমি দায়িত্ব নিলাম সমস্ত হত্যার, প্রতিটা হত্যার বিচার করব। কেউ কেউ বলে 5 থেকে 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না। ইট ইজ রং। সামবডি টুক দ্য রেসপন্সিবিলিটি, যে আমি দায়িত্ব নিলাম। কিন্তু তারপরে তিনি ইউনূস সাহেব আসার পর হয়তো চলে গেছেন, কিন্তু সরকার এখন আসুন সংস্কারে। আপনি বলছিলেন যে এমন কাউকে সংস্কারটা করতে হবে যারা রাজনীতিবিদ নয়, যারা এখন করছে, যার রাজনৈতিক অভিলাষ নাই। 1 2 নম্বর, সে তার দল টানবে না, পক্ষপাতিত্ব করবে না। কারণ আপনি তো একটা সুস্থ গণতন্ত্র ফেরত চান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে, অন্তর্বর্তী সরকার দল নিরপেক্ষ সরকার, অরাজনৈতিক সরকার। তারপরে রাজনৈতিক দলগুলো পূর্ণ আস্থা রাখতে পারছে কি? গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম একটা কবিতাই লিখে ফেলেন, হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতবার আলোচনা করিলে, খানা পিনা খাইলে সংস্কার পাওয়া হবে। তার কথা অমূলক না, সে পলিটিশিয়ান, তার মতো উনি বলছে। কিন্তু আপনি কত বেসিক জায়গায় আসেন, সংখ্যানুপাতে আসন চাচ্ছে কেউ কেউ, আবার কেউ কেউ বলছে যে না, ওভাবে না। বেসিক জায়গা, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। আচ্ছা, আপনি যদি পার্লামেন্ট নির্বাচন হয়, সেই পার্লামেন্টে যদি দেখা গেল 200 সিট পাইল একটা দল,
200 সিট পাইলো, সংস্কার করলো কি? প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি, একে অপরকে ছাড়া চলতে পারবে না। কিন্তু একটা দলীয় সরকার যদি মানে ভোট করার পর যদি 200 সিট পায় একটা দল, তারপরে যদি রাষ্ট্রপতি নির্বাচনে সদস্যরা করে, তাহলে সেই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ভারসাম্যের সমস্যা মানে আর ঝামেলা মানে থাকলো কোথায়? দলীয় প্রধানমন্ত্রীও দলীয়, তাদের ভোটে যদি রাষ্ট্রপতি হয়ে যায়, তাহলে দুইজনের ক্ষমতা ভাগাভাগি করে লাভটা কি? এবং এই ক্ষমতার ভাগাভাগি যদি করতে হয়, তাহলে ইলেকট্রাল কলেজের কথা বলছে যে 70-75টা ইউনিয়ন চেয়ারম্যান সহ যদি আপনি ওই ভোটটা করেন, আপনি নিশ্চিত থাকেন ইলেকট্রাল কলেজেও কিন্তু অনেকের আপত্তি আছে। আপত্তি থাকবেই তৈরি করেন, কারণ আপনি আপত্তি থাকবে এই কারণে আপনি টোটাল ক্ষমতাটা কুক্ষিগত করতে হবে। কাজেই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতা যদি ভারসাম্য রাখতে চান, তাহলে তো রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী যদি একটা দলের থেকে আসে, তফাৎ কি? বিএনপির তরফ থেকে যেমনটি বলা হচ্ছে যে অতীতে একজন স্বৈরাচার হয়েছে বলে প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিলে আসলে হবে না। হাত পা বেঁধে দেওয়ার বিষয় না তো। ইফ ইউ আর ট্রান্সপারেন্ট, ইফ ইউ আর ক্লিন অ্যাট হার্ট, আপনার সৎ উদ্দেশ্য থাকে, আপনি টেনশন কোথায়? আইন আছে যে বললাম চুরি করলে হাত কাটে দেবে সৌদি আরবে, বলছিলাম এখানে একবার, চুরি করলে হাত কেটে দেবে। সৌদি আরবের লোকের হাত নাই? কুদৃষ্টি দিলে চোখ তুলে ফেলে, সৌদি আরবের লোকের চোখ নাই? তার মানে কি আইনে কি আসে যায়? ইফ ইউ আর ক্লিন, আপনার ক্লিন না, টোটাল ক্ষমতা। আচ্ছা, মেম্বার অফ পার্লামেন্টের কাজ কি? আইন প্রণয়ন করার ক্ষমতা। আর আমার দেশের মেম্বার অফ পার্লামেন্টের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার রাইকেই না তারপরে কৈফিয়ত তলব করে, ওই কাজে পাইলো কেমনে, এইটা হইলো না কেমনে, বিল না দিলে বিল দিয়ে দেবে, এটা এই তো কাহিনী। এটা 53 বছরের দেখা আমাদের, এটা পরিষ্কার। এটা যদি কেউ বলে যে আপনার কাছে প্রমাণ কি, প্রমাণ কি? এই আবহাওয়ায় উনি চলছে না, উনি তো সরকারের ভিতরে ছিল, বলুক উনি যখন কাজ করছেন উনি কতখানি স্বাধীন ছিলেন।